আসসালামু আলাইকুম। মুভিখুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্কুইড গেম সিজন 3 তে কি হতে যাচ্ছে তা নিয়ে। ইনহোর পর কিহান হতে পারে নেক্সট ফ্রন্টম্যান। আসলে কেমনটা হবে? চলুন জানা যাক। সিজন 1 এ আমরা জানতে পারি যে ইনহো কোনো কারণবশত এই মরণ খেলায় যোগ দিয়েছে। শেষে সে ফ্রন্টম্যান হতে বাধ্য হয়েছে। ইনহো একজন পুলিশ অফিসার এবং অনেক ভালো মানুষ ছিল। সে তার ভাইয়ের জন্য কিডনি দিয়ে দেয়, আর যখন তার ওয়াইফের কিডনির প্রয়োজন হয়, তখন টাকার জন্য তার চিকিৎসা করাতে পারে না। আর ইনহো তার নিজের কিডনিও দিতে পারে না, কারণ তার একটি কিডনি তার ভাইকে দিয়ে দিয়েছে। এরপর তার ওয়াইফ মারা যায়, আর সে কোনোভাবে গেমে প্রবেশ করে। ইনহো ২০১৫ সালে স্কুইড গেম জিতেও ছিল, কিন্তু সে কিভাবে ফ্রন্টম্যান হলো তা আমরা জানতে পারবো সিজন 3 তে। কিন্তু এর সাথে গিহানের ফ্রন্টম্যান হবার কি সম্পর্ক, আমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবো গিহানও ইনহোর মতো একজন ভালো মানুষ। সে সবাইকে সাহায্য করতে এগিয়ে যায়, অন্যের পাশে দাঁড়ায়। সে একজন ভালো মানুষের আদর্শস্বরূপ, যেমনটা ইনহো ছিল। আমরা স্কুইড গেম সিজন 1 এ ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো গিহান একজন হাসিখুশি মানুষ ছিলেন। তার এত অভাব ও দুঃখ থাকার পরও খুব হাসিখুশি মানুষ ছিলেন। তার এখন একটাই লক্ষ্য, স্কুইড গেম ধ্বংস করা। সময় ও পরিস্থিতির কারণে সে গার্ডদের মারতেও বাধ্য হয়। গিহান যখন গার্ডদের মারছিল, ফ্রন্টম্যান সব দেখেছিল। আর তাছাড়া সিজন 2 এ প্রতিটি মানুষ একে অপরকে ঠকায়, নিজের জীবন বাঁচানোর জন্য বা টাকার লোভে। একজন আরেকজনকে মারতেও দ্বিধাবোধ করেনি। এত কিছু দেখে তার মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে। তাছাড়া গিহানের চোখের সামনে তার বন্ধুকে মেরে ফেলে, তাই সে এগুলো গার্ডকে মারতে কোনো দ্বিধাবোধ করেনি। এভাবে গেমটি চলতে থাকলে দেখা যাবে প্রতিটি মানুষই বদলে যাবে, একজন আরেকজনকে ঠকাবে। এত কিছু দেখার পর গিহান আস্তে আস্তে বিশ্বাস করবে প্রতিটি মানুষের ভিড়ে আছে শয়তান। এই দুনিয়ায় সব মানুষই খারাপ, যেমনটা মনে করো ফ্রন্টম্যান। ফরমানের সাথেও হয়তোবা এমন কিছু হয়েছিল, যার কারণে তার এত পরিবর্তন। এখানে গিহানই একমাত্র লোক যে কিনা ইনহোর মতো, তাই সে গিহানকে মারে না। হয়তোবা গিহানকে নেক্সট ফ্রন্টম্যান করতে বাধ্য করা হবে। ইনহো গিহানকে ফ্রন্টম্যান বানানোর জন্যই গেমে প্রবেশ করে এবং গিহানের সাথে বন্ধুত্ব করে। আশা করি এমন কিছুই হবে না, গিহান গেম ধ্বংস করতে সক্ষম হবে। আপনাদের কি মনে হয়?